নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থও আছেন। আজকে চলে এসেছি বন্ধুরা এই ঘোর গরমে আমাদের শরীরের একটা উপযোগী রেসিপি নিয়ে। জ্যান্ত কই মাছ দিয়ে গরমের সবজি সঙ্গে ডাঁটা এবং আরেকটা উপকারী পাতা, থানকুনি পাতা, এই সব কিছু দিয়ে একটা পাতলা ধনে জিরে বাটা দিয়ে ঝোল, যেটা রোগীর পথ্য হিসেবেও খুবই কার্যকরী। এছাড়া আমরাও এই গরমে কিন্তু এই রকম একটা হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই পছন্দ করব। চলুন কিভাবে করলাম। নিয়েছি কই মাছগুলো, এবং এই কই মাছগুলো এনেছিল একদম বাজার থেকে, খুবই টাটকা চাষিদের কাছ থেকে, যার জন্য মাছগুলোর সাইজটা একটু ছোট হলেও খেতে কিন্তু খুবই ভালো ছিল। এদিকে সবজি কেটে নিয়েছি, সবই অল্প অল্প করে। একটা আলু, একটা কাঁচকলা দিয়েছি, 2-3টে পটল, এক টুকরো পেঁপে, আর নিয়েছি কচি নোটে ডাঁটা, 4-5টা নোটে ডাঁটার মোটামুটি হাফ পোর্শন, যেগুলো ওপরের দিকে ডগা মতো, সেইগুলো সব কটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি, আর এক মুঠো থানকুনি পাতা। মাছগুলো এদিকে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। খুব বেশি ভাজবেন না, কই মাছ কিন্তু খুব বেশি ভাজলে বেশি কাট হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে আরেকটু সামান্য তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, একটু সাদা জিরে, একটু কালো জিরে। ফোড়নটা ফুটে উঠলে এবার প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটুখানি মিনিট খানেক ভাজার পরেই দিয়ে দিলাম পটলগুলো। পটল যেহেতু একটু ভালো করে তেলে না ভাজলে পটলগুলো একেবারে জলে কীরকম যেন একটা রসগোল্লা মার্কা হয়ে যায়, সেই জন্য পটলটাকে একটুখানি তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যদিও খুব বেশি আমি তেল দেইনি, একদমই কম তেলেই রান্না হচ্ছে। মিনিট 3-4 পটল আলু ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম বাকি সবজিগুলো একে একে। কলা দিয়েছি, সঙ্গে ঝিঙে, আর দিয়ে দিলাম এবারে নুন হলুদ। ডাঁটাটা একদম শেষে দেবো, আর পাতাটা আরও পরে। এবারে নুন হলুদটা দিয়ে একটুখানি ভালো করে মজিয়ে নেব, যাতে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এবারে দিয়ে দিলাম ডাঁটাগুলো। এত কচি নরম তুলতুলে এই ডাঁটাগুলো ছিল, কাটতে গিয়ে নিজেই হাতে হাতে ভেঙে যাচ্ছে। খুব সুস্বাদু হয়েছিল এই ঝোলটা, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে কিন্তু। দিয়ে দিলাম কথা বলতে বলতে শিলে বেটে নেওয়া জিরে, এবং মিক্সিতেই বেটেছি আদা। এই আদা, জিরে আর ধনে গুঁড়ো তো সবসময় থাকেই। ধনেটা খুব একটা আমি জিরেতে বাটতে পারি না, তাই জন্য জিরে বাটলেও ধনে বাটা হয় না, ধনে গুঁড়ো দিলাম। এই 3টে মূল মশলা দেওয়া হলো, ধনে, জিরে আর এদিকে আদা। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দেব, তবে জিরে বাটার সময়ও আমি 2-3টে গোলমরিচ এর সঙ্গে পেশাই করে নিয়েছি। নিয়ে এবারে চাপা দিয়ে সব কিছু মিশিয়ে টিশিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম গরম জল আর ওই পাতাগুলো। সেই সময় আমার ক্যামেরাটা দুর্ভাগ্যবশত একটু অফ হয়ে গেছিলো, যার জন্য সেই দৃশ্যটা আপনাদের কাছে দেখাতে পারলাম না। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 3-4 ফোটার পরে এবারে মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা খুলে। তারপরে আবার মাছগুলোকে একটু চুবিয়ে দিলাম খুন্তি দিয়ে, যাতে ঝোলে মাছগুলো সেদ্ধ হতে সুযোগ পায়। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একদম ঢাকা দিয়ে মিনিট 5 রাখার পর ঢাকনা খুলে দেখুন, একেবারে রান্না কিন্তু হয়ে এসেছে। বন্ধুরা, এই ধরনের ঝোল কিন্তু সত্যিই খুব উপকারী। আর গরমে যখন আপনার অন্য কোনো কিছু খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এই রান্নাটা যদি করেন, সত্যি কথা বলতে কি, শুধু গরম ভাত আর এই রকম একটা মাছের ঝোল সবজি সহ, তাহলেই কিন্তু শান্তি করে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। লাস্টে নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা আমি বাড়িতে নিজেই বানিয়ে রাখি, সেইটা দেওয়াতে এর গন্ধ এবং স্বাদ সত্যিই অপূর্ব হয়। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা করে খাবেন, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন।
খুবই সহজ সরল ঘরোয়া রান্না আমার এই চ্যানেলে পরিবেশিত হয়, যেটা আপনারা দৈনন্দিন রোজকার মেনুতে রাখেন। ধন্যবাদ।